This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাগরাকাটায় একাধিক ত্রাণ শিবির পরিদর্শন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিলি করলেন ত্রাণ। ভুটানের জলে বিপর্যয়, ক্ষতিপূরণ দিতে হবে দাবি মমতার। বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়ি করে দেওয়ার আশ্বাস। মৃতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরাকাটা ধূপগুড়ি হয়ে কার্শিয়াং যাবেন মুখ্যমন্ত্রী। আগামীকাল মিরিকে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী। প্রকৃতি তো আমাদের হাতে নেই, আর ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে। আমরা অনেক দিন ধরে বলছি ইন্ডো রিভার ভুটান কমিশন করা উচিত, রিভার কমিশন, এবং যাতে বেঙ্গলকে মেম্বার রাখা উচিত। আমাদের প্রেসারে 16 তারিখে একটা মিটিং হচ্ছে, আমি যতদূর জানি। আমরা একজন অফিসারকে পাঠাবো, কিন্তু মনে রাখতে হবে এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। সবটাই তো আমাদের করতে হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে। না দিল্লি 1 পয়সা দেয়, না কেউ 1 পয়সা দেয়। বাংলায় একটা কথা আছে, ঠেলার নাম বাবাজি। শুনেছেন কি? মমতা বন্দ্যোপাধ্যায় 5 তারিখে নাচছিলেন, সেই পা উনিও বুঝতে পেরেছেন যে উত্তরবঙ্গের মানুষ ক্ষমা করবে না। তাই এখন 2 বার নয়, আরো 4 বার আসবে, অপেক্ষা করুন। আমাকেও তো 4 বার গেছিল হারানোর জন্য। আমার লোকসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় 4টি বিধানসভায় 4টি সভা করেছিলেন, তাও হেরেছেন। আবার হারাবো। মুখ্যমন্ত্রীকে চীনে যেতে হবে, চীন থেকে জল আসছে, তারপর বলে আকাশে যেতে হবে। আকাশ থেকে জলটা বৃষ্টিটা হচ্ছে, সেই বৃষ্টির জল আসছে, তাতে আমার বিপদ। এবার বৃষ্টির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, তাই করে চলে যাবে। বৃষ্টির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, স্লোগান দিবে বাংলার মুখ্যমন্ত্রী। ত্রাণ বিলি করতে নয়, বেড়াতে গিয়েছিলেন, ছবি তুলতে গিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উস্কানি দিতে গিয়েছিলেন বলে আক্রান্ত হয়েছেন। বিজেপি সাংসদ বিধায়কদের আক্রান্ত হওয়ার ঘটনায় মন্তব্য উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। যারা আক্রান্ত হয়েছেন তারা এক ব্যাগও চাল মুড়ি নিয়ে গিয়েছেন, দেখাতে পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেবো, পাল্টা উদয়নকে নিশানা বিজেপি বিধায়ক মনোজ ওরাওয়ে। ত্রাণ নিয়ে যায়নি, প্রমাণ করতে পারলেন এমএলএ পদ ছেড়ে দেব, পাল্টা মনোজ। আপনি বলছেন ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হয়েছে। আপনি যদি আমাকে দেখাতে পারেন যারা আক্রান্ত হয়েছেন তারা এক ব্যাগ কোনো চাল মুড়ি বা অন্য কিছু ত্রাণ সামগ্রী নিয়ে ওখানে গেছেন, আমি আমার মন্ত্রিত্ব পদত্যাগ করে দেবো। এই দায় আমি নিয়ে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব যদি দেখাতে পারেন যারা আক্রান্ত হয়েছে তাদের হাতে কোনো ত্রাণ সামগ্রী ছিল। তারা বেড়াতে গিয়েছিলেন, তারা ছবি তুলতে গিয়েছিলেন, এবং তারা মানুষকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উস্কানি দিতে গিয়েছিলেন বলে তারা আক্রান্ত হয়েছে। যেমন বাঁশের ঝাড়, সেরকমই তো বাঁশ বেরোবে। এদের চক্ষু লজ্জা বলে কিছু নেই, নির্লজ্জ, এরা শেষ সীমা অবধি চলে গেছে। এরা মানে দোকান কাটা এরা। না হলে যেখানে আমরা প্রত্যেকেই কখনো খবরে দেখাচ্ছে, কখনো ফেসবুকে আমরা ত্রাণ নিয়ে যাচ্ছি, সেভাবে কোনো খবরই নেই। উল্টো আমরা প্রত্যেকটা জায়গায় আমি নিজে সামনাসামনি গোল গোল করে দেখিয়েছি কোন কোন অঞ্চল সভাপতির নেতৃত্বে হয়েছে। তারপরে এনারা বলছেন জনগণ, তারপরে নাকি আবার বলছেন মন্ত্রিত্ব ছেড়ে দেবো। আমি তো বলছি যদি উনি প্রমাণ করতে পারেন যে আমরা ত্রাণ নিয়ে যাইনি, যদি প্রমাণ করতে পারেন একটা জনগণ বা একটা সাধারণ মানুষ আমাদের আক্রমণ করেছিল, তা আমি আমার এমএলএ পদ ছেড়ে দেবো। খগেন মুর্মুর ওপর হামলাস্থল নাগরাকাটায় মুখ্যমন্ত্রী। সংসদের ওপর হামলার প্রতিবাদে মালদায় প্রতিবাদ বিজেপির। সুকান্ত মজুমদারের নেতৃত্বে জেলা শাসকের দপ্তরের অভিযান। খগেন মুর্মুর উপরে যেভাবে বর্বরচিত আক্রমণ হয়েছে, শুধু খগেন মুর্মু একা নন, খগেন মুর্মু তো সব থেকে বেশি আহত হয়েছে। ওনার জীবনহানি হতে পারত। তার সাথে শঙ্কর ঘোষ, বাপি গোস্বামী থেকে শুরু করে দীপক বর্মন, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি নেতাকে সেই দিন যেভাবে তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী জিহাদিরা যারা বাংলাদেশ থেকে আসে তারা যেভাবে আক্রমণ করেছে, গণতন্ত্র এটা মেনে নেওয়া যায় না। অ্যাট প্রেজেন্ট এখন আমাদের
বিধায়িকা মালতী রাভাকে তৃণমূল কংগ্রেসরা হেনস্থা করার জন্য লোকজন নিয়ে এসেছিল, পুলিশের পাত্তা ছিল না। যেই বিজেপির লোকেরা এসেছে পাল্টা বাধা পাল্টা শুরু হয়েছে, এখন পুলিশ এসে তাদেরকে আটকানোর চেষ্টা করছে। পুরোটাই পূর্ব পরিকল্পিত। তার কারণ হচ্ছে যদি পূর্ব পরিকল্পিত না হতো তাহলে আমরা যাদের ছবি ভিডিও দিয়েছি, ছবি ভিডিও দেওয়া সত্ত্বেও তাদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না।